আইসক্রিম কফি বার কফি ফ্লেভার কফি। আইসক্রিম খাওয়ার পর এখন আমরা লিনাদের বাড়িতে যাচ্ছি। লিনাদের বাড়িতে যে আমরা অনেকক্ষণ গল্প করব, তার জন্য বের হয়ে পড়ছি লাইট নিয়ে। তো তোমার আম্মু পড়েছে, আমরাও পড়েছি, কিন্তু ওনার আমরা দেখতে পাবো না। আমাদের সত্যি এই জিনিস কোথায় পেলেন? লেখা পাওয়া যায় না, আমাদের সারা এলাকায় পাওয়া যায় না। আমি খুলনা থেকে আমার বাপের বাড়ি থেকে ওখান থেকে কিনে এনেছি। বাবা, আমরা হাড়িকে আপনার একটা ভাই ছিল না, উনি কেমন আছে? এটা আগুন দিয়ে জ্বালালেন এটা? এটা কেরোসিনে যাবে, কেরোসিন তেল। না সে আর বাতি আছে, এটা বাড়ানো হবে, কমানো হবে। টাকা খরচ করছি। আর বহরমপুরে শ্বশুরায় দেখাইছি, আর একটা অনেক ইন্টারেস্টিং। সেও কত শারীরিক কষ্ট ভুগছে। এটা দিয়ে বাড়াই কমায়। এটা বাড়বে, দেখো সমস্যা এই হারিকেল আমি সেই নদী পার হয়ে আসতে হয়তো ওভাবে পুকুর লোকেল নিয়ে এসেছি। ওনার বাড়িতে যতগুলো ঘর ছিল ততগুলো হারিকেন জ্বলতো। সবার ঘরে, প্রত্যেক ঘরে ঘরে হারিকেন ছিল। আর আমরা এতে পড়েছি, এখন দেখতে পাই না, দেখা যায় না আসলে। অথচ বলেন ওই ওতে পড়াশোনা তো আমরা করেছি। তারপর লিনা মেয়েটার সাথে ভিডিও করা শুরু করলাম। ও অনেক কিউট, ও আমাকে অনেক জায়গায় ঘুরে এসে, ও অনেক বেশি কিউট। আজকেও তো একটা সাপ এসেছে। হ্যাঁ, কিন্তু মারতে পারেনি। এরপরে বাড়িতে যে দেখি বাংলাদেশের সবার নেটওয়ার্ক বন্ধ করে দিছে, ইন্টারনেট বন্ধ করে দিছে। আমি দেখে পুরা কান্নায় ভেঙে পড়ছি। আর শুনতে পারছি যে বাংলাদেশে কিলিং মিশন শুরু হবে এই রাতের মধ্যে, সবাইকে নাকি বাড়ি যেয়ে মারা হবে। আর এটা শুনে আমি তো শেষ, পুরা আমি রাতে খেতে পারতেছি না, কান্নায় পুরো ভেঙে পড়ছি, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। মানে এত সিচুয়েশন খারাপ অবস্থা, যারা একমাত্র বাইরের কান্ট্রিতে আছে তারা বুঝতে পারবে ওই সিচুয়েশনটা তাদের জন্য কি গিয়েছে। তারপরে অনেক চেষ্টার পরে আমার কানাডায় থাকে দুইজন রিলেটিভের সাথে যোগাযোগ করছিলাম। তারপর অনেক চেষ্টার পরে কোনো মতে ফোনে কানেক্ট করে আমার বড় আপু আমাকে কল দেয়, মানে সিমে কল দেয়, ইন্ডিয়ান সিমে কল দেয়। তারপরে আমি যোগাযোগ করতে পারি আপুর সাথে। তারপর জাস্ট একটু রিলিফ হয়ে যে না, ওরা ওকে আছে, ভালো আছে, একসাথে আছে। হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব এক জায়গায় থাকো, উপর নিচ করার দরকার নেই। হ্যাঁ 6 তলায় থাকো। শ্রমিক কোথায়? 6 তলায় আছি আমরা একসাথে। শ্রমিক আছে তো? টেনশন করো না। শ্রমিক আছে তো? ওকে একবার কথা বলতে বলো। হ্যাঁ শুনতে পাই তাকে। ও হ্যালো বলো, আর কিছু বলার দরকার নাই। আর শাকিল, শাকিলের কি খবর? বেশিক্ষণ কথা বলা যাবে না, বেশিক্ষণ কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো, বন্ধ করো। শ্রমিক বলতে বলো, আর কিছু বলতে হবে না। হ্যালো, ঠিক আছো? হ্যাঁ কি খবর? ভালো। ঠিক আছো তো? তোমরা একসাথে থেকো। হ্যাঁ হ্যাঁ বাবা একসাথে আছি, সাবধানে আছি, ভালো থাকো, রাখলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই। রাখি। আচ্ছা, সাবধানে থাকিস একসাথে।